এই যে বক্তৃতা 1.5 ঘন্টাটি দীর্ঘ বক্তৃতা, সেই বক্তৃতা সম্পর্কে আমি একটু আপনার মূল্যায়ন আগে শুনতে চাচ্ছি মারুফ কমল খান সোহেল। বাজেটে প্রধানমন্ত্রী সংসদ নেতা তিনি তার সমাপনী ভাষণ দিয়েছেন বাজেটের উপরে। বাজেট নিয়ে অনেক কথা তিনি বলেছেন, বাজেটের বাইরেও আরো কিছু কথা তিনি বলেছেন। সার্বিক জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, জাতির সমস্যা নিয়ে কথা বলেছেন, এটা সমাধানের পথনির্দেশ কি হতে পারে তিনি তার নিজস্ব মতামত তুলে ধরেছেন। একটা খুব বড় কথা বলেছেন তিনি, সেটা হচ্ছে খুবই জোর দিয়ে বলেছেন তিস্তা ব্যারাজের কথা বলেছেন তিনি, যে তিস্তা ব্যারাজ যে কোনো মূল্যে আমরা এই পরিকল্পনা মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন করব। এটা খুবই ইতিবাচক। আমরা তো সকলেই জানি যে তিস্তা ব্যারাজ এখন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা বাংলাদেশের বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য সাংঘাতিক রকমের ইম্পর্টেন্ট একটা প্রকল্প। অনেক আগে থেকেই এটা ইম্পর্টেন্ট ছিল, আমরা করতে পারিনি নানা প্রতিবন্ধকতার কারণে। সেটা তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী যে তিস্তা ব্যারাজ আমরা যে কোনো মূল্যে করব। তারপর তিনি কতকগুলো বিষয়ে জাতীয় সমস্যা বলি যেগুলো আছে সেগুলো মোকাবেলা করবার জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন, জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে জাতির যে সমস্ত সমস্যা সেগুলো মোকাবেলা করবার কথা বলেছেন। তিনি বলেছেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এটা আমি যতটুকু শুনেছি তার ভাষণ, পুরোটা আমি শুনতে পারিনি। এটা আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো ওনার বক্তব্যের মূল নির্যাস। তো সেদিক থেকে তিনি ভালো বলেছেন। অনেক আরোপিত কর প্রস্তাবিত বাজেটে যেগুলো ছিল সেগুলো তিনি প্রত্যাহারের কথা বলেছেন, অনেকগুলো ক্ষেত্রে খাতে তিনি প্রত্যাহারের কথা বলেছেন। বাজেটকে সহনীয় করবার জন্য, আরো জনবান্ধব করবার জন্য, আরো গণমুখী করবার জন্য তিনি কথা বলেছেন। সব মিলিয়ে আমি মনে করি যে সংসদ নেতা হিসেবে আজকের প্রেক্ষাপটে অনেক সংকটের মধ্যে আমরা আছি, অর্থনৈতিক অনেক সমস্যা সংকট আছে, তারপরেও তিনি মানুষের স্বার্থের দিকে, জনগণের প্রত্যাশার দিকে, তার যে অঙ্গীকার সেটা তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। এই জন্য আমি মনে করি তিনি ভালো একটা বক্তব্য রেখেছেন। ওকে, এখানে তিনি আপনি যেমনটি বললেন যে তিনি বলেছেন এই বাজেট জীবন বান্ধব বাজেট এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে মানুষের জন্যই তিনি রাজনীতি করছেন এবং সাধারণ মানুষের জন্য বাজেট প্রণয়ন করা হয়েছে। এই কথাগুলো এর আগেও তিনি উল্লেখ করেছিলেন। আপনি জানবেন যে এই বাজেট দেবার পর কিন্তু বিরোধী জোট থেকে বলা হচ্ছে এটা লুটেরাদের বাজেট, এরকম কথা বলা হচ্ছে। আপনি কিভাবে দেখেন আসলে এই মন্তব্যকে? না, এটা হচ্ছে কি আমাদের দেশে একটা খুব বাজে কালচার, এটা কালচারে পরিণত হয়েছে। সেটা হচ্ছে যারা সরকারের বিরোধী পক্ষে থাকে, বিরোধী দলে থাকে, তারা ধরেই নেয় যে এটা যাই করুক সরকার থেকে, যেটাই আসুক সেটা সমালোচনা করতে হবে। তারা যে বলেছেন এটা লুটেরাদের বাজেট, তো সেটা তো তারা সেই কথাকে, তারা যে অভিযোগটা করেছেন সেই অভিযোগকে তো তারা প্রমাণ করতে পারেন। এটি কিভাবে লুটেরাদের বাজেট হলো? লুটেরাদের বাজেট হওয়ার তো কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। এখানে অনেক বেশি জনকল্যাণমূলক প্রকল্প রাখা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি দারিদ্র বিমোচনের কর্মসূচি, এত বেশি জনবান্ধব প্রকল্প আর তো কোনো বাজেটে ছিল না এর আগে। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি যে বিভিন্ন কার্ড যেগুলো বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলেন, এগুলো তো হচ্ছে ডাউন ট্রেডেন পিপল যারা আছে তাদেরকে তুলে নিয়ে আসবার জন্য। এবং সরকার যেটা, এই সরকার মনে করে যে এতে গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট বলেছেন প্রধানমন্ত্রী, যে এটা জাতীয় অর্থনীতিতে এক ধরনের, এটা দায় না, এটা ইনভেস্টমেন্ট এবং এর মাধ্যমে অর্থনৈতিক গতিশীল হবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, পরিকল্পনাগুলোর মধ্যে দিয়ে যে সরকার একটু ওয়েলফেয়ার স্টেটের পথে হাঁটছে, এরকমটা মনে হয় কিনা আপনার? না, কল্যাণ রাষ্ট্রের দিকে হাঁটছে, এটা তো পরিষ্কার, এটা তো কোনো গোপনীয়তা নাই। তবে এটার জন্য সময় লাগবে। আপনি কালকেই সব হয়ে যাবে এরকম মনে করবার কোনো কারণ নেই। বেশিরভাগ প্রকল্পই তো এর মধ্যে অর্থায়নের ব্যাপার আছে, আর অনেকগুলো বিষয়কে স্ট্রিমলাইন করতে হবে। এখন পাইলট প্রকল্প আকারে অধিকাংশ কাজগুলো এগুচ্ছে, প্রকল্পগুলো এগুচ্ছে এবং এটার মানে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন। এমন যে বিতরণ বন্টন ব্যবস্থা আছে, যে এই যে কার্ডগুলো যে বন্টন করা হবে এটা কোন ব্যবস্থায় করা হবে, কোন চেইনে করা হবে, এগুলো দেখতে হবে। সেখানে আবার কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ কেউ করছে কিনা, বন্টনে কোনো অনিয়ম হচ্ছে না, অনেকগুলো দেখে 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 আগাবে। এবং আমি মনে করি যে অন্তত 3 বছরের মধ্যে একটা অনেক দূর অগ্রসর হবে। মানে এই বাজেটেই সব হয়ে যাবে এটা না, আরো একটা ভিশন আপনি দেখতে পাচ্ছেন। একটা ভিশন দেখতে পাচ্ছি। ওকে।